নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল 555 স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে 1 থেকে 9 এটা মূলাঙ্কের সিরিজ হবে, ঠিক আছে। মূলাঙ্ক অর্থাৎ আমি বলে দিই আপনাদের যেটা ডেট অফ বার্থ, ঠিক আছে, যেটা ডেট অফ বার্থ সেটাকে বলা হয় মূলাঙ্ক। এবার ধরুন কারোর কোনো মাসে হয়তো 22 তারিখে জন্ম হয়েছে, তাহলে 2 + 2 = কি হচ্ছে 4, তার মানে 4 আপনার মূলাঙ্ক। আপনাদেরকে প্লাস করে দেখতে হবে যে কোনটা আসছে, সেটা আপনার চরিত্র সম্পর্কে বলবো একটু করে, এবং আপনাদের বিবাহিত জীবন কেমন হতে পারে বা লাভ লাইফ কেমন হতে পারে এবং কেরিয়ার কেমন হতে পারে সেটা বলবো। এবং তার সাথে আপনাদের এই জুলাই থেকে 2026 পর্যন্ত, 2026-এর জুলাই থেকে আপনাদের বাকি মাস মানে ডিসেম্বর পর্যন্ত কেমন যেতে পারে সেটা আমি বলবো, ঠিক আছে। তাহলে লাস্ট অব্দি দেখুন। হ্যালো মূলাঙ্ক 1, আপনাদের যদি কোনো মাসের যে কোনো মাসের 1, 10, 19 তারিখে অথবা 28 তারিখে জন্মগ্রহণ হয়ে থাকে বা জন্ম করে থাকেন, তাহলে আপনারা কিন্তু মূলাঙ্ক 1 এর আওতায় পড়ছেন, মানে 1 নম্বর, ঠিক আছে। দেখুন, নিউমোলজি অনুযায়ী বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনারা কিন্তু সূর্যর জাতক বা জাতিকা, ঠিক আছে, সূর্যের আন্ডারে আপনারা পড়ছেন। সূর্য মানে আমরা জানি যে একটা তেজস্বী ব্যাপার থাকে, ঠিক আছে, একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, একটা আত্মবিশ্বাস থাকে, সেলফ ইন্ডিপেন্ডেন্স কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়। এটা কিন্তু সাধারণত মূলাঙ্ক 1 এর ক্ষেত্রে প্রযোজ্য, যে আমি বস। যে কোনো বাড়িতে দেখবেন যারা মূলাঙ্ক 1 এর থেকে থাকেন, অথবা আপনি নিজেও হতে পারেন, তাদের দেখা যায় যে তারা বাড়িতে কিন্তু একটা বস বা একটা বসই একটা এনার্জি, যে আমার ওপরে আর কেউ নেই, একটা কর্তৃত্ব করার মতন জায়গা তাদের কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সহজেই এরা যে কোনো কারো দৃষ্টি আকর্ষণ করতে পারে, সমাজে হোক বা কর্মক্ষেত্রে হোক, এদের কিন্তু জায়গা সব সময় উঁচুতে বা শ্রেষ্ঠ জায়গাতে স্থান পায়। এবং এরা নিজের কাজ নিজে করতে ভালোবাসে, কারোর হস্তক্ষেপ কিন্তু এরা কাজের মধ্যে একদমই পছন্দ করে না। এরা প্রচুর পরিমাণে উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে, বড় ধরনের লক্ষ্য রাখে, এদের কিন্তু দৃষ্টিভঙ্গি বা ভিশন কিন্তু এদের যথেষ্ট বড়। এরা প্রচুর পরিমাণে কঠিন পরিশ্রম করতে পারে, পরিশ্রমের দ্বারা যে কোনো কাজ সহজেই করতে পারে, এরা হাল ছাড়ার পাত্র বা পাত্রী নয়। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যায় যে এরা ভীষণ পরিমাণে বিশ্বস্ত বন্ধু ও জীবন সঙ্গিনী হয়ে থাকে, ঠিক আছে। এরা এদের পার্টনারের প্রতি অনুগত হয়ে থাকে এবং বন্ধুত্বের প্রতি কিন্তু এরা ভীষণ পরিমাণে অনুগত হয়ে থাকে। এদের কিছু নেতিবাচক দিক রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে, যেমন অহংকার বা জেদ। সূর্যের প্রভাবে এদের মধ্যে কিছুটা অহংকার, যেটাকে আমরা বলতে পারি ইগো, দেখা দিতে পারে বা দেখা যায়। অতিরিক্ত জেদ এরা কিন্তু বহন করে চলে। সব জায়গায় একটা আধিপত্য করতে গিয়ে এরা কিন্তু বারবার দেখা যায় পরিবারের মধ্যে বা কর্মস্থানে কিন্তু একটা সমস্যা তৈরি করা বা একটা কাছের মানুষদের সাথে একটা ভুল বোঝাবুঝি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এরা ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে। এরা খুব তাড়াতাড়ি যে কোনো কাজে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এরা খুব তাড়াতাড়ি যে কোনো কাজে ফল পেতে চায়, যে কোনো কাজে এরা তাড়াতাড়ি ফলের আশা করে বসে, ঠিক আছে। এদের কেরিয়ার ও প্রেম জীবন যদি দেখা যায়, কেরিয়ারের ক্ষেত্রে এরা যে কোনো প্রশাসনিক চাকরি, রাজনীতি, সরকারি উচ্চপদস্থ কাজ, ব্যবসা এবং ব্যবস্থাপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এরা দারুণ সফল হয়। প্রেম অথবা বিয়ের ক্ষেত্রে দেখা দিতে পারে যে এরা পার্টনারকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, এদের মধ্যে একটা পজিটিভনেসও কাজ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্টনারের সাথে এদের একটা মতের অমিল বা মতবিরোধ দেখা দিতে পারে, অতিরিক্ত জেদের বশে বা অতিরিক্ত নেতৃত্ব অধীন করার জন্য। এদের সাথে 1, 3, 4, 5, 9 মূলাঙ্কের ভালো একটা যুগলবন্দি দেখতে পাওয়া যায়। শুভ রং হচ্ছে এদের হলুদ, সোনালী, তামাটে, জাফরান, লাল, এগুলো ব্যবহার করা যেতে পারে। অ্যাভয়েড করার জন্য এদেরকে বলবো কালো রং। কালো রং থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকবেন, ঠিক আছে। এবার চলুন দেখে নেব মূলাঙ্ক 1 এর 2026 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চলুন দেখে নেব মূলাঙ্ক 1 এর কেমন যেতে পারে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব পরিজনদের সাথে। তবে আমি আরো এরকম নতুন অনেক টপিকে ভিডিও আনবো, আপনাদের যাতে ভালো লাগে, আপনারা যাতে গাইডলাইন পান, ঠিক আছে। চলুন দেখে নেব মূলাঙ্ক 1 এর কেমন যাবে। মূলাঙ্ক 1 2026 জুলাই থেকে ডিসেম্বর কেমন যাবে। ওকে, কিং অফ কাপস, 6 of wands, Knight of swords, 8 of pentacles, death, 4 of swords. Okay,
দি হারমিট। ওকে, দেখুন মূলাঙ্কন, আমি যা দেখতে পাচ্ছি আপনাদের এই সময়টা, এই পিরিয়ডটা, আপনারা প্রথমত তো ভীষণ পরিমাণে স্পিরিচুয়ালিটির সাথে কিন্তু কানেকশন ফিল করবেন, ঠিক আছে? যারা যারা অলরেডি 2026 শুরু হতেই মূলাঙ্কনের জাতক বা জাতিকারা স্পিরিচুয়ালিটিতে ঢুকেছেন বা স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করেছেন, এই জার্নিকে নিজের মনে করেছেন, তারা তো অবশ্যই অনেকটা এগিয়ে রয়েছেন। যারা এখনো পর্যন্ত স্পিরিচুয়ালিটিতে ঢুকতে পারেননি বা ঢোকেননি, তারা দেখতে পাচ্ছি এই সময়টা, বাকি সময়টা অনেকেই কিন্তু আধ্যাত্মিকতার জগতের সাথে যুক্ত হতে চলেছেন। আপনারা দেখতে পাচ্ছি সেলফ রিয়েলাইজেশন, নিজেকে ভালোবাসা, ঈশ্বরের সান্নিধ্যে আসা, কিভাবে ঈশ্বরকে নিজের কাছের বন্ধু মনে করতে হয়, কিভাবে সেলফ হিলিং করতে হয়, সেটা আপনারা এই সময় খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। কোনো একটা টক্সিক সিচুয়েশন বা কোনো একটা টক্সিক ধরনের কোনো কার্মিক লুপ বা প্যাটার্ন থেকে এই সময় আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি আপনাদের কিছুটা ইগো বা জিদ বা অহংকার, সেটার কিন্তু আপনাদের সমাপ্তি ঘটছে। আপনাদের মধ্যে একটা সেলফ রিয়েলাইজেশন বা একটা চেতনার আবির্ভাব কিন্তু হচ্ছে বা ঘটছে। আপনারা হয়তো ইমোশনালি কোনো না কোনো জায়গায় হয়তো অনেকটা ইনভেস্ট করেছিলেন। আপনারা ইমোশনালি কোনো রিলেশনশিপ হোক বা বিবাহের ক্ষেত্রে, সেখানে হয়তো আপনারা চাইছিলেন যে একটা ফলাফল পেতে। আমি দেখতে পাচ্ছি এই সময় আপনারা কিন্তু সেই জায়গা থেকে ফলাফল পেতে পারেন। আপনাদের লাভ লাইফ কিন্তু মোটের উপরে ভালো থাকছে, কিন্তু সম্পূর্ণ ভালো বলা যেতে পারে না। মোটামুটি যদি আমি এখানে বলি, আপনাদের লাভ লাইফ কিন্তু 50 to 60% পজিটিভ দেখা যাচ্ছে এই বাকি মাসগুলোতে, ঠিক আছে? আপনাদের আমি দেখতে পাচ্ছি তার সাথে সাথে হেলথের জায়গাতে কিন্তু একটু সতর্ক থাকা দরকার। হেলথের জায়গাতে ঠান্ডা জনিত কোনো সমস্যা কিন্তু আপনাদের ঘটতে পারে বা হতে পারে। হেলথ নিয়ে আপনারা একটু ভুগতে পারেন, ভোগান্তি এবং গ্যাস, অ্যাসিডিটি, পেটের কোনো সমস্যাও কিন্তু আপনাদের এই লেফট ওভার মান্থগুলোতে কিন্তু দেখা দিতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, সিঙ্গেলদের ক্ষেত্রে আমি বলতে পারি কোনো এরিস লিও স্যাজিটেরিয়ান পার্সন, অর্থাৎ মেষ, সিংহ, ধনুরাশির কোনো মানুষ, অথবা ইনি ওয়াটার সাইনও হতে পারেন, এয়ার সাইনও হতে পারেন, কোনো একটি পার্সন আপনার দিকে আসতে পারে, নতুন কোনো প্রপোজালের কিন্তু শুরু হতে পারে। কিন্তু সেটা এই বছরই যে একদম বিবাহের মতন জায়গায় যাবে, সেটা আমি দেখতে পাচ্ছি না। যারা স্টুডেন্ট রয়েছেন, স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মোটের উপরে ভালো থাকছে, খুব একটা বিশেষ ভালো বলা যেতে পারে না। কাজ চালিয়ে নেওয়ার মতন জায়গা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা ইম্পালসিভ হতে পারেন, ধৈর্য হারিয়ে দিতে পারেন, পড়াশোনায় ঠিকঠাক মন না লাগা, মন না বসার মতন জায়গা আপনাদের কিন্তু দেখা দিতে পারে। টাকা পয়সার দিক থেকে আমি দেখতে পাচ্ছি আপনাদের মোটামুটি ভালো থাকছে, খুব একটা ভালো বলা যেতে পারে না। আপনাদের টাকা পয়সার দিকে লাভ থাকছে প্রায় ধরে রাখুন 40 to 50%। আপনারা যতটা খাটবেন ততটুকু ব্যাক পাবেন। এক্সট্রা আপনারা যদি কোনো আশা করে থাকেন, সেখান থেকে আমি কিন্তু আসতে খুব একটা দেখতে পাচ্ছি না। তো এই ছিল আপনাদের কিন্তু মূলাঙ্কনের লেফট ওভার যে মান্থগুলো পড়ে আছে 2026-এ, তার রিডিং। নমস্কার। মূলাঙ্ক 6। মূলাঙ্ক 6 কাদের? যাদের যে কোনো মাসের 6, 15, 24 তারিখে জন্মগ্রহণ, তাদেরকে বলা হয় মূলাঙ্ক 6। অর্থাৎ এরা শুক্রের অধিপতি। শুক্র এদের কিন্তু অধিপতি গ্রহ, যা সৌন্দর্য, সুখ এবং বিলাসের প্রতীক। শুক্রের প্রভাবে মূলাঙ্ক 6-এর জাতক এবং জাতিকারা সাধারণত অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। এদের কিছু ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে, পজিটিভ সাইন রয়েছে। এরা দেখতে ভীষণ পরিমাণে আকর্ষণীয় হয়, আকর্ষণীয় চেহারা থাকে এদের। এরা সাধারণত সুন্দর, পরিষ্কার, আকর্ষণীয় চেহারার অধিকারী হয়ে থাকেন। এদের বয়স যতই বাড়ুক না কেন, এদের মধ্যে একটা গ্ল্যামারিয়াস ব্যাপার কিন্তু থেকেই যায়। সহজেই এরা যে কোনো জায়গায় গেলে মানুষ এদের থেকে সহজেই অ্যাট্রাকশন ফিল করে। এরা যে কোনো কাউকে নিজের বশে মোহিভূত করতে জানে। এবং এদের মুখশ্রী, এদের মুখমণ্ডল, এদের মুখের হাসি ভীষণ পরিমাণে মিষ্টি এবং চোখ এদের ভীষণ সুন্দর ও বড় হয়ে থাকে, শুধুমাত্র শুক্রের প্রভাবের জন্য। এরা কিন্তু ভীষণ পরিমাণে মিশুকে হয়ে থাকেন। যে কোনো জায়গায় গেলেই কিন্তু এরা সহজেই বন্ধু তৈরি করতে পারে। এদের কথাবার্তা, এদের চলন ঢলন ভীষণ পরিমাণে সুন্দর হয়ে থাকার জন্য মানুষজন এদেরকে সহজেই নিজের করে নিতে পারে। এরা খুবই যত্নশীল হয়ে থাকেন, দায়িত্ববান হয়ে থাকেন। যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো কাজ হোক, এরা কিন্তু লিডারশিপ বা লিডার রোল নিতে কিন্তু পছন্দ করে। এরা খুব সুন্দর কুক হয়ে থাকেন, রাঁধুনি হয়ে থাকেন। এরা বাড়িতে মানুষজনকে ইনভাইট করে খাওয়ানো, মানুষজনকে নিয়ে চলা, সবসময় হই হই করাটা এরা ভীষণ পছন্দ করে। পার্টি, এনজয়মেন্ট এদের একটা সব থেকে বড় জায়গা। এরা একা থাকতে পারে না, একাকিত্বে এরা ভীষণ পরিমাণে সাফোকেশন ফিল করে। এরা যে কোনো ধরনের ঝগড়া, অশান্তি থেকে দূরে থাকতে পছন্দ করে। এরা ভীষণ পরিমাণে শান্তিপ্রিয় হয়ে থাকে।
এরা অতিরিক্ত কিন্তু আবেগপ্রবণ হয়ে থাকে। এরা প্রচন্ড পরিমাণে ইমোশনাল হওয়ার কারণে এদের পার্সোনাল লাইফে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যা দেখা দিচ্ছে, এবং এদের এক্সট্রা অ্যাফেয়ার থাকার জায়গাও কিন্তু তৈরি হয় এদের আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে, এবং এরা অতিরিক্ত খরচে হয়ে থাকে। এরা লাক্সারিয়াস ব্র্যান্ড, লাক্সারিয়াস জিনিস ব্যবহার করা এবং শুক্রের প্রভাবের জন্য এরা যে কোনো ধরনের লাক্সারি জিনিসের প্রতি আকর্ষণ সব থেকে আগে। এরা যে কোনো পরিস্থিতিতে অতিরিক্ত আত্মত্যাগ করে ফেলেন। নিজের ভালো বা নিজের কোনটা দরকার সেটার থেকেও বেশি এরা অন্যের জন্য ভাবে বা অন্যের জন্য বাঁচতে চায়। সেই কারণে এদের কিন্তু মাঝে মাঝে মানসিক একটা ডিপ্রেশনও কাজ করে। কেরিয়ারের ক্ষেত্রে এরা যে কোনো শিল্প, সাহিত্য, মিডিয়া, ফ্যাশন, ডিজাইনিং, গ্ল্যামার ওয়ার্ল্ড, অভিনয়, কসমেটিক এবং কাউন্সেলিং, কনসালটেশন এই ধরনের জায়গাগুলো এরা ভীষণ পরিমাণে পারদর্শী হয়ে থাকে। এদের সাথে কম্পার্টেবল মূলাঙ্ক বা নাম্বার হচ্ছে নাম্বার 6, নাম্বার 5, নাম্বার 8, নাম্বার 9। এদের জন্য শুভ রং হচ্ছে হালকা নীল, গোলাপি, সাদা বা অফ হোয়াইট, হালকা সবুজ, এবং অশুভ রঙগুলোর মধ্যে প্রথম হচ্ছে কালো অথবা ডার্ক রেড। এগুলো ইনাদের কিন্তু এড়িয়ে চলা দরকার। চলুন দেখে নেব 2026-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এদের কেমন যেতে পারে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমার ভিডিওটিকে লাইক করে আপনারা বন্ধু বান্ধব পরিজনদের সাথে শেয়ার করতে পারেন। চলুন দেখে নেব মূলাঙ্ক 6 যাদের যাদের মূলাঙ্ক 6 তাদের 2026 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অল ওভার অ্যাসপেক্টে কেমন যেতে পারে। ওকে, প্রথম একটি কার্ড চলে এসেছে 7 অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডস, পেজ অফ সোর্ডস, wheel of fortune, 5 of pentacle, 10 of wands। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক দেখুন এখানে উঠে এসেছে কিং অফ পেন্টিকল, সরি নাইট অফ পেন্টিকল। ওকে, 5 অফ কাপস। মূলাঙ্ক 6 আপনাদের প্রথমত তো একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আপনারা এই কয়েকটা মাসে ভীষণ পরিমাণে কর্মঠ হয়ে পড়ছেন। আপনারা যারা হয়তো এখনো পর্যন্ত কোনো কিছু করছিলেন না, কোনো প্রফেশনের সাথে যুক্ত হচ্ছিলেন না, বা জব সার্চ করছিলেন, বা অনেক স্ট্রাগল করছিলেন নিজের কেরিয়ারের ক্ষেত্রে, সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু একটা গুড অপরচুনিটি কেরিয়ারের জায়গায় অনেকের কিন্তু চাকরি নতুন পাওয়ার জায়গা এখানে কিন্তু দেখা যাচ্ছে, যে আপনারা নতুন কিছু করছেন বা নতুন কিছু স্টার্ট হচ্ছে, বা আপনারা যেখানে যেখানে যে জায়গা, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, আপনাদের কিন্তু লাক একটা অ্যাক্টিভেট হচ্ছে। আপনারা কোনো একটি পার্টিকুলার জায়গায় যেখানে আপনারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে আপনারা কিন্তু এই লেফট ওভার মান্থগুলোতে আমি দেখতে পাচ্ছি একটা ভালো রেসপন্স পেতে পারেন, আশা করা যেতে পারে। তার সাথে দেখতে পাচ্ছি আপনাদের পারিবারিক জায়গাতে, পরিবারে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। আপনাদের পরিবারে কিন্তু আমি দেখতে পাচ্ছি গুরুজনদের সাথে অথবা ভাই বোনদের সাথে, যাদের সাথে আপনি পরিবারে থাকেন, তাদের সাথে আমি দেখতে পাচ্ছি একটা মতবিরোধ বা একটা ফ্যামিলির মধ্যে পলিটিক্স, বা আপনার পেছনে কোনো ষড়যন্ত্র করা বন্ধু মহলেও হতে পারে বা অফিসেও হতে পারে, আপনার শত্রুতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই সময়টা। ফাইন্যান্স কেরিয়ারের জায়গাটাও দেখতে পাচ্ছি একটু চাপে থাকছে আপনাদের, ঠিক আছে। কেরিয়ারের থেকেও বিশেষ করে বলবো ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো থাকছে না আপনাদের এই সময়টা। খুব স্লো প্রসেস আমি দেখতে পাচ্ছি। দেখুন এখানে নাইট অফ পেন্টিকল এনার্জি বেরিয়ে এসছে। খুবই স্লো প্রসেস আমি দেখতে পাচ্ছি। আস্তে 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 ধীরে 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 আপনারা রিকভার করবেন। এরকম নয় যে খুব খারাপ থাকবে, একবারে ধুলোয় মিশে যাচ্ছেন, সেটা নয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রায় 30-40% আপনাদের এই সময়ে ভাগ্য সহায় থাকবে, ঠিক আছে। বিগ অ্যাচিভমেন্ট, বিশাল বড় কোনো ডিল বা বিশাল বড় কিছু একটা আপনারা কেল্লা ফতে করে ফেলছেন, সেটা আমি দেখতে পাচ্ছি না। তার সাথে সাথে দেখতে পাচ্ছি আপনারা কোনো জায়গা থেকে কোনো ক্ল্যারিটি পাচ্ছেন এই সময়তে। ডেফিনেটলি আপনাদের হেলথের জায়গাটা আমি দেখতে পাচ্ছি কিছুটা হলেও সমস্যা থাকতে পারে এই সময়টা। বিশেষ করে বলবো হাঁটুর যন্ত্রণা, অস্থিজনিত সমস্যা, হাড়ের রিলেটেড সমস্যা, কোমরের জায়গা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু চোট আঘাত লেগে যাবে, এগুলো কিন্তু হতে পারে। তাই সাবধানতা আপনাদেরকে অবলম্বন অবশ্যই করতে হবে, এবং
সম্পর্কর ক্ষেত্রে আমি বলবো যারা অলরেডি ম্যারিড তাদের ক্ষেত্রে বলবো আপনাদের মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি, একটুখানি ডিস্টেন্স এটা কিন্তু তৈরি হতে পারে। মাঝে মাঝে আপনাদের মনে হতে পারে এই সম্পর্ক আমার কাছে ভীষণ পরিমাণে বোঝাও লাগছে, আমি বেরিয়ে যাব কি থাকবো, এরকম ধরনের একটা দোলাচল কিন্তু আপনাদের তৈরি হতে পারে। কোনো নিউ পার্সন আপনাদের লাইফে আসতে পারে এই সময়, তার সাথে আপনাদের কমিউনিকেশন হতে পারে, তবে তার সাথেই যে আপনাদের বিবাহ বা তার সাথেই যে আপনাদের এগিয়ে যাওয়া কমিটমেন্টের মতন সলিড জায়গা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে মোটের উপরে যদি বলি, আমি আপনাদের যারা এক্সাম দিচ্ছেন বা যারা স্টুডেন্ট, যারা পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রেও এইখানটা আমি দেখতে পাচ্ছি আপনাদের লাভ কিন্তু আপনাদের সাথে ওই 40 to 50%ই থাকছে। অল ওভার অ্যাসপেক্টে যদি বলি, বাকি মাসগুলো কিন্তু আপনাদের মোটের উপরে ভালো থাকছে, কিন্তু সমস্যাও থাকছে, তার জন্য প্রকৃত রেমেডি করাটা খুব দরকার। নমস্কার, এখন আমি কথা বলবো মূলাঙ্ক 8কে নিয়ে। মূলাঙ্ক 8 কারা? যারা যে কোনো মাসের 8, 17 বা 26 তারিখে জন্মগ্রহণকারী তাদেরকে বিশেষত বলা হয় মূলাঙ্ক 8। এই মূলাঙ্কের অধিপতি গ্রহ হলো শনি। মূলাঙ্ক 8 জাতক অথবা জাতিকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য এবং শক্তি এবং দুর্বলতা নিয়ে কিছু কথা বলবো। এরা বিশেষত ভীষণ পরিমাণে পরিশ্রমী হয়ে থাকে এবং নিয়ম কানুনের ক্ষেত্রে কিন্তু এরা বিশেষভাবে কিন্তু অটুট থাকে। এরা অত্যন্ত বাস্তববাদী হয় এবং নিয়মতান্ত্রিক এবং কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। এরা কিন্তু ভীষণ পরিমাণে ধৈর্যশীল হয়ে থাকে এবং অন্তর্মুখী হয়ে থাকে। যে কোনো পরিস্থিতিতে এরা সহজে ভেঙে পড়েন না, এরা সাধারণত গম্ভীর স্বভাবের হন। শনি গ্রহের প্রভাবে এদের জীবনে প্রথমার্ধে অনেকটা সংঘর্ষ বা সংগ্রাম করতে হয়। যে কোনো কাজ এরা কিন্তু সহজে করে উঠতে পারে না বা লাইফে কিন্তু সফলতা আসে না। এরা কঠিন পরিশ্রমের পরেই কিন্তু সফলতা পায় এবং তারপর যে সফলতা এরা জীবনে পায় সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে চূড়ান্ত পর্যায়ে যায়। এরা একদমই মিথ্যে কথা পছন্দ করে না। এদের সামনে যদি আপনি মিথ্যে কথা বলে থাকেন তাহলে আপনি সব থেকে বেশি এদের চোখে নগণ্য হয়ে পড়বেন। এরা মিথ্যে বলতেও পছন্দ করে না এবং কারো কাছ থেকে শুনতেও পছন্দ করেন না। যে কোনো বিপদে এরা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। এরা মানুষের উপকার করতে কিন্তু একবারও কিন্তু বোধ করে না। এরা কিন্তু ভীষণ পরিমাণে কেরিয়ারের মধ্যে বিশ্বস্ত এবং দক্ষ হয়ে থাকেন। এদের কিছু নেতিবাচক দিকের মধ্যে জীবনে অতিরিক্ত একাগ্রতার কারণে এরা অনেক সময় একাকিত্ব ও মানসিক অবসাদ ভোগেন। জেদি স্বভাবের কারণে সহজে অন্যদের সাথে মিশতে পারে না, যার ফলে লোকে এদেরকে সহজেই ভুল বুঝে নেয়। মানুষজন এদেরকে কিন্তু একটু কমই বুঝতে পারে, কারণ এদের স্বভাব চরিত্রের জন্য। এরা অ্যাকচুয়ালি ইগোয়েস্টিক নয়। অনেক মানুষ মনে করেন এদের প্রচুর পরিমাণে ইগো, আসলেই কিন্তু সেটা নয়। এরা মানুষের সাথে মিশে যখন এদের পুরোপুরি মনে হয় যে সামনের মানুষটি আমার মতন বা ভাইবস তাদের ম্যাচ করে। কখনো কখনো এদের বাক্য অথবা বাণী কটু হওয়ার কারণে বা বাক্যে তিক্ততা থাকার কারণে বা অতিরিক্ত স্পষ্টবাদী হওয়ার কারণে সামনের মানুষটিকে এরা আঘাত দিয়ে ফেলে। তারপরে এরা নিজেরাই বুঝতে পারে যে আমি কতটা ভুল করেছি, কিন্তু ততক্ষণে হয়তো দেরি হয়ে যায়। এরা নিজেদের মধ্যে থাকতে ভীষণ পরিমাণে ভালোবাসে, সেই জন্য এদের সাথে এদের পার্টনারের কিন্তু মাঝে সাঝে ভুল বোঝাবুঝি এবং ডিস্টেন্স একটা তৈরি হয়। কেরিয়ারের ক্ষেত্রে এদের রিয়েল এস্টেটের কোনো বিজনেস অথবা লোহার বিজনেস, যে কোনো ধরনের হিসাব রক্ষক হিসাবে এরা খুব ভালো কাজ করতে পারে। অ্যাকাউন্টেন্টের কাজ এরা খুব ভালো করতে পারে। এদের কিন্তু সাকসেস একটু দেরিতে আসে। মোটামুটি বলা যায় এদের বিয়ের পর ভাগ্যোন্নতি হয় অথবা 35 থেকে 40 বছর বয়সের পর। এদের জন্য সব থেকে শুভ মূলাঙ্গুলির মধ্যে একটি হলো 1, 5, 6, 7। এই মূলাঙ্গুলি এদের জন্য খুবই শুভ এবং এড়িয়ে চলার মতন হচ্ছে 2, 3, 9, 4। এদের জন্য অত্যন্ত শুভ রঙগুলির মধ্যে একটি হচ্ছে গাঢ় নীল অথবা কালো, বেগুনি অথবা ধূসর। অশুভ রঙগুলির মধ্যে হচ্ছে টকটকে লাল রং, সোনালী, হলুদ ধরনের কোনো রং অথবা গোল্ডেন শেডের কোনো রং। এবার আমি বলবো 2026-এর জুলাই থেকে ডিসেম্বর মাস এদের কেমন যেতে চলেছে। যেই মাসগুলো বাকি রয়েছে সেই মাসগুলো এদের কেমন যাবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আমার সাথে যুক্ত থাকুন এবং ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নেব মূলাঙ্ক 8-এর জুলাই থেকে। ওম শিব শম্ভু। ওকে, কার্ডস এসে গেছে অলরেডি। বটম দ্য ডেক ইজ ওয়েল অফ ফরচুন। ওয়াও, ভেরি গুড। ফোর অফ পেন্টিকল, নাইট অফ ওয়ান্ড, টু অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ড, দি ফুল, দ্য এম্পারার অ্যান্ড 8 অফ কাপস। ওকে, আমি এদিকে এই কার্ডটা রেখে দিই। প্রথমত তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলাঙ্ক 8। আপনারা
কোনো একটা জায়গায় জিত করে হয়তো বসেছিলেন অনেক দিন ধরে, হয়তো সেটা আপনাদের ফাইন্যান্স কেরিয়ার হতে পারে বা রিলেশনশিপের জায়গা হতে পারে, ঠিক আছে? আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি এই জায়গায় কোনো রকমভাবে কোনো এগোবো না বা কোনো স্টেপ নেব না। সেখানে জায়গাটা আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু নিজেদেরকে উন্মুক্ত করছেন। আপনারা কিন্তু নিজের ভয় ভীতি কাটিয়ে একটা নতুন শুরুর দিকে এই সময় এগিয়ে যাচ্ছেন। একটা নতুন কিছু শুরু করা, একটা নিউ বিগিনিং, আপনাদের একটা যাত্রা কিন্তু শুরু হচ্ছে। সেটা কোনো নতুন বিজনেস হতে পারে বা কেরিয়ারের কোনো জায়গা বা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। এটা বিশেষত আপনার উপর ডিপেন্ড করছে যে কোন জায়গায় এটা শুরু হতে চলেছে, ঠিক আছে? আপনারা রিস্ক নিতে চলেছেন জীবনের ক্ষেত্রে। এতদিন হয়তো আপনারা রিস্ক নিচ্ছিলেন না বা আপনারা ভয় পাচ্ছিলেন কোনো জায়গায় এগোনোর জন্য, এবার আর সেটা হচ্ছে না। এবার আমি দেখতে পাচ্ছি আপনারা রিস্ক নিচ্ছেন এবং তার সাথে দেখতে পাচ্ছি আপনারা কোনো জায়গার বস, অথর বা একটা রুলার পজিশনে যেতে চলেছেন। আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সমাজে নাম, স্বীকৃতি, একটা ভালো পজিশন তৈরি করতে চলেছেন এই কয়েকটা মাসের মধ্যে। আপনারা কোনো জায়গায় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন, টাকা লাগাতে পারেন, সেরকম ধরনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাদের এই মাসগুলিতে কোনো একটি ভ্রমণ হতে পারে, আপনারা বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, একটা জায়গা থেকে অন্য জায়গায় বা অন্য কোনো বিদেশে বা স্টেটেও কিন্তু আপনাদের কিন্তু যাত্রা হওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। আপনারা কোনো একটি রিলেশন বা একটা সিচুয়েশন থেকে বেরিয়ে আপনারা কোনো এরিস লিও স্যাজিটেরিয়াসের এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। দেখুন কার্ড কথা বলছে, আপনারা তাদের দিকে কিন্তু এগিয়ে যেতে পারেন। আপনাদের অনেকের কিন্তু নিউ রিলেশনশিপ, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন বা যারা অলরেডি ম্যারিড, তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু ভ্রমণের দ্বারা বা একে অপরের সাথে সম্পর্কে একটা ওপেন কথাবার্তার দ্বারা আপনারা কিন্তু রিলেশনশিপের জায়গাটা একটা নতুন স্পার্ক, একটা নতুন একটা প্যাশন আনতে চলেছেন। এবং ভাগ্যের চাকা যেহেতু আপনাদের সহায় রয়েছে, সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। কোনো একটা কঠিন পরিস্থিতি থেকে আপনারা বেরোচ্ছেন এবং আপনাদের হয়ে ইউনিভার্স আপনাদের ফরে কিন্তু কাজ করছে। এই সময় আমি দেখতে পাচ্ছি আপনাদের ইনটিউশন পাওয়ারও খুব স্ট্রং থাকবে। ফাইন্যান্স কেরিয়ারের দিকেও আমি তো বলেই দিলাম, আপনাদের টাকা পয়সা এই সময় যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, সমস্যার কোনো কারণ নেই। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি আপনারা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করেন বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন, সেখানে দেখতে পাচ্ছি হঠাৎ করে আপনাদের নেম, ফেম, সাকসেস সেগুলোও কিন্তু আসতে পারে। যারা জবের জন্য চেষ্টা করছিলেন তাদেরও দেখছি কোনো ভালো জব অফারও কিন্তু এই সময় দেখা দিতে পারে। বিজনেসম্যানদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যেতে পারে। হেলথের ক্ষেত্রে আমি বলতে পারবো যে হেলথের জায়গাটা একটু কেয়ার ফ্রি আপনারা হয়ে পড়ছেন, একটুখানি আপনাদের যত্ন নিতে হবে। আপনারা নতুন কোনো গ্রুমিং করতে পারেন, নিজের লুকসে কিছু একটা পরিবর্তন আসতে পারে। আপনারা অনেকে ট্যাটু করাচ্ছেন এই সময় আমি দেখতে পাচ্ছি, নতুন কোনো একটা উদ্যোগ আপনারা কিন্তু শরীরে আপনারা যুক্ত করতে চলেছেন। এবং এর সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের যারা এক্সাম দিচ্ছেন, যারা স্টুডেন্ট এক্সাম যারা দেবেন বা দিচ্ছেন, তাদেরও এক্সাম কিন্তু ভালো হচ্ছে বা সফলতা আপনারা এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে?